বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ঈসা আলাইহিসসালাম আল্লাহর কুদরতের এক জীবন্ত নিদর্শন। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, মানব ইতিহাসে কিছু নবীর জীবন এমন বিস্ময়কর যে তা শুধু কাহিনী নয়, বরং আল্লাহর অসীম ক্ষমতা ও হিকমতের জ্বলন্ত প্রমাণ। তেমনি একজন মহান নবী হলেন হজরত ঈসা আলাইহিসসালাম। তার জন্ম, জীবন, দাওয়াত, মজিজা এবং দুনিয়া থেকে উত্তোলন সবকিছুই সাধারণ নিয়মের ঊর্ধ্বে। কুরআনুল কারিমে তার জীবনের নানা দিক অত্যন্ত মর্যাদা ও সম্মানের সঙ্গে বর্ণিত হয়েছে। ১. মরিয়ম আলাইহাসসালাম, পবিত্র এক নারীর গল্প। ঈসা আলাইহিসসালামের কাহিনী শুরু হয় তার মা হজরত মরিয়ম আলাইহাসসালামের মাধ্যমে। তিনি ছিলেন ইমরান পরিবারের একজন পবিত্র, লজ্জাশীলা ও তাকওয়াবান নারী। তার মা মানত করেছিলেন গর্ভের সন্তানকে আল্লাহর ইবাদতের জন্য উৎসর্গ করবেন। কুরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ মরিয়মকে মনোনীত করেছেন, পবিত্র করেছেন এবং দুনিয়ার সব নারীর ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সূরা আলে ইমরান আয়াত ৪২। মরিয়ম আলাইহাসসালাম ছোটবেলা থেকেই বাইতুল মুকাদ্দাসে ইবাদতে মগ্ন থাকতেন। তার রিজিক আসত অলৌকিকভাবে। নবী জাকারিয়া আলাইহিসসালাম বিস্মিত হয়ে জিজ্ঞেস করলে তিনি বলতেন, এগুলো আল্লাহর পক্ষ থেকে। ২. অলৌকিক গর্ভধারণ, মানব ইতিহাসে অনন্য ঘটনা। একদিন আল্লাহ তাআলা ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালামকে পাঠালেন মরিয়ম আলাইহিসসালামের কাছে। তিনি মানুষরূপে উপস্থিত হয়ে বললেন, আমি তোমার রবের পক্ষ থেকে প্রেরিত, যাতে তোমাকে এক পবিত্র পুত্র দান করা হয়। মরিয়ম আলাইহিসসালাম বিস্ময়ে বললেন, আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি, আমি ব্যভিচারিণী নই, তাহলে আমার সন্তান কিভাবে হবে? জবাব এলো, এটাই আল্লাহর সিদ্ধান্ত। তিনি যা চান তা বলেন হও, আর তা হয়ে যায়। এভাবেই কোনো পিতা ছাড়াই আল্লাহর কুদরতে গর্ভধারণ করলেন মরিয়ম আলাইহিসসালাম। এটি ছিল মানবজাতির জন্য এক বিশাল পরীক্ষা। ৩. নিঃসঙ্গতা ও প্রসবের কষ্ট। গর্ভধারণের পর মরিয়ম আলাইহিসসালাম লোকচক্ষুর আড়ালে এক নির্জন স্থানে চলে যান। প্রসব যন্ত্রণার সময় তিনি এতটাই কষ্ট পেয়েছিলেন যে বলে উঠেছিলেন, হায়, এর আগে যদি আমি মরে যেতাম, ভুলে যাওয়া কিছু হয়ে যেতাম। ঠিক তখনই আল্লাহ তার প্রতি রহমত বর্ষণ করলেন। নিচ থেকে আওয়াজ এলো, দুঃখ করো না, তোমার নিচে একটি ঝর্ণা প্রবাহিত হয়েছে, খেজুর গাছ নাড়াও, পাকা খেজুর ঝরবে। এভাবেই আল্লাহ নিজ হাতে তার বান্দির হেফাজত করলেন। ৪. নবজাতকের অলৌকিক ভাষণ। শিশু ঈসাকে কোলে নিয়ে যখন মরিয়ম আলাইহিসসালাম সমাজে ফিরলেন, লোকেরা তাকে অপবাদ দিতে শুরু করল। তখন আল্লাহর আদেশে মরিয়ম আলাইহিসসালাম শিশুর দিকে ইশারা করলেন। অবাক কাণ্ড! নবজাতক ঈসা আলাইহিসসালাম কথা বললেন, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন, আমাকে নবী বানিয়েছেন। আমি যেখানেই থাকি না কেন, তিনি আমাকে বরকতময় করেছেন। সূরা মারিয়াম আয়াত ৩০-৩১। এই কথাই প্রমাণ করে দিল তিনি আল্লাহর বান্দা, আল্লাহ নন। ৫. নবুয়ত ও দাওয়াত। বড় হয়ে ঈসা আলাইহিসসালাম বনি ইসরায়েলের কাছে নবী হিসাবে প্রেরিত হন। তার দাওয়াতের মূল কথা ছিল এক আল্লাহর ইবাদত, তাওরাতের সত্যতা, আত্মশুদ্ধি, জুলুম ও ভ্রষ্টতা থেকে ফিরে আসা। তিনি বলতেন, নিশ্চয়ই আল্লাহ আমার রব এবং তোমাদের রব, তাই তারই ইবাদত করো। ৬. ঈসা আলাইহিসসালামের মুজিজাসমূহ। আল্লাহ তাকে বহু অলৌকিক ক্ষমতা দান করেছিলেন, তবে সবই আল্লাহর অনুমতিতে। তিনি মাটি দিয়ে পাখির আকৃতি বানিয়ে ফুঁ দিলে জীবিত পাখি হতো। জন্মান্ধ ও কুষ্ঠরোগী সুস্থ করতেন, মৃতকে জীবিত করতেন। মানুষের ঘরে কি খেয়েছে, কি জমা রেখেছে জানিয়ে দিতেন। কুরআনে বারবার বলা হয়েছে, বিইজনিল্লাহ, অর্থাৎ আল্লাহর অনুমতিতে। ৭. শত্রুতা ও ষড়যন্ত্র। ঈসা আলাইহিসসালামের সত্য দাওয়াতে বনি ইসরায়েলের নেতারা ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা তাকে হত্যার ষড়যন্ত্র করে, কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন। ৮. ক্রুশবিদ্ধ নয়, আল্লাহর কাছে উত্তোলন। ইহুদিরা মনে করেছিল তারা ঈসা আলাইহিসসালামকে হত্যা করেছে, কিন্তু কুরআন স্পষ্টভাবে ঘোষণা করে তারা তাকে হত্যা করেনি, ক্রুশবিদ্ধও করেনি, বরং তাদের কাছে এমন মনে হয়েছিল। সূরা নিসা আয়াত ৫৭।
আল্লাহ ঈসা আলাহিসাল্লামকে সশরীরে আকাশে উঠিয়ে নেন। তিনি এখনও জীবিত আছেন। 9 কিয়ামতের আগে ঈসা আলাহিসাল্লামের আগমন। হাদিস অনুযায়ী কিয়ামতের আগে ঈসা আলাহিসাল্লাম আবার দুনিয়ায় ফিরে আসবেন। দাজ্জালকে হত্যা করবেন, ক্রুশ ভাঙবেন, শুকর হত্যা করবেন, ন্যায় বিচার কায়েম করবেন, উম্মতে মুহাম্মাদির অনুসারী হয়ে শাসন করবেন। এটাই ইসলামের সুস্পষ্ট আকীদা। 10 শিক্ষা ও উপসংহার। ঈসা আলাহিসাল্লামের জীবন আমাদের শেখায়, আল্লাহ যা চান তা অসম্ভব নয়। সত্যের পথে থাকলে পরীক্ষা আসবেই। নবীরা আল্লাহর বান্দা, ইলাহ নন। ধৈর্য ও তাওয়াক্কুলে মুক্তি। প্রিয় বন্ধুগণ, ঈসা আলাহিসাল্লাম কোনো উপাস্য নন। তিনি আল্লাহর প্রেরিত এক মহান নবী, যিনি মানবজাতিকে তাওহীদের দিকে আহ্বান করেছিলেন। তার কাহিনী আমাদের ঈমানকে আরও দৃঢ় করে এবং আল্লাহর কুদরতের সামনে মাথা নত করতে শেখায়। ঈসা আলাহিসাল্লামের কাহিনী, দাওয়াত, হাওয়ারি ও আল্লাহর বিশেষ সাহায্য। প্রথম পর্বে আমরা দেখেছি ঈসা আলাহিসাল্লামের অলৌকিক জন্ম, শৈশবে কথা বলা, নবুয়ত প্রাপ্তি এবং আল্লাহর কুদরতে প্রদত্ত মুজিজাসমূহ। এই পর্বে আমরা জানব তার দাওয়াতের বিস্তার, হাওয়ারিদের ভূমিকা, বনি ইসরায়েলের অবাধ্যতা এবং আল্লাহর পক্ষ থেকে বিশেষ সাহায্যের ঘটনা। 1 দাওয়াতের বিস্তার ও সমাজের প্রতিক্রিয়া। ঈসা আলাহিসাল্লাম যখন প্রকাশ্যে দাওয়াত শুরু করলেন, তখন তার মূল আহ্বান ছিল, আল্লাহ এক, তার কোনো শরিক নেই। আত্মশুদ্ধি ও তাকওয়া, কিতাবের সঠিক অনুসরণ, দুনিয়ামুখিতা ত্যাগ। তিনি বনি ইসরায়েলকে বলতেন, হে বনি ইসরায়েল, আল্লাহর ইবাদাত করো, যিনি আমারও রাব, তোমাদেরও রাব। কিন্তু সমাজ দুই ভাগে বিভক্ত হয়ে গেল। সাধারণ দরিদ্র ও নরম হৃদয়ের মানুষ তার দাওয়াতে সাড়া দিল, আর ধর্মীয় নেতা ও ক্ষমতালোভীরা বিরোধিতা শুরু করল। 2 হাওয়ারি, বিশ্বস্ত শিষ্যগণ। ঈসা আলাইহিসসালামের পাশে যারা দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলেন তাদের বলা হয় হাওয়ারি। তারা ছিলেন অল্প সংখ্যক, কিন্তু ঈমানে অটল। ঈসা আলাইহিসসালাম প্রশ্ন করেছিলেন, কারা আল্লাহর পথে আমার সাহায্যকারী হবে? হাওয়ারিরা জবাব দিয়েছিল, আমরাই আল্লাহর পথে সাহায্যকারী। আমরা আল্লাহতে ঈমান এনেছি। আপনি সাক্ষী থাকুন, আমরা মুসলিম। সূরা আলে ইমরানের 52 নম্বর আয়াত। এই হাওয়ারিরাই পরবর্তীতে তার দাওয়াত মানুষের মাঝে ছড়িয়ে দেন। 3 আসমানি খাদ্যের আবেদন, মাইদা। একসময় হাওয়ারিরা ঈসা আলাইহিসসালামের কাছে অনুরোধ করলেন, আপনার রব কি আমাদের জন্য আকাশ থেকে খাদ্য ভরা একটি দস্তরখান নামাতে পারেন? প্রথমে ঈসা আলাইহিসসালাম তাদের সতর্ক করলেন, তোমরা যদি মুমিন হও তবে আল্লাহকে ভয় করো। তবুও তারা দৃঢ় থাকলে তিনি দোয়া করলেন, আল্লাহ তাআলা আসমান থেকে মাইদা বা খাদ্য ভরা দস্তরখান নাজিল করলেন, যা ছিল ঈমানদারদের জন্য রহমত এবং অস্বীকারীদের জন্য কঠিন পরীক্ষা। 4 বনি ইসরায়েলের অবাধ্যতা। দুঃখজনক হলেও সত্য, বনি ইসরায়েলের বড় একটি অংশ এত সব নিদর্শন দেখার পরও ঈমান আনেনি। তারা মুজিজাকে জাদু বলল, ঈসা আলাইহিসসালামকে অস্বীকার করল, তার বিরুদ্ধে অপবাদ রটাল, এমনকি তার পবিত্র মাতা মরিয়ম আলাইহিসসালামের চরিত্র নিয়েও কটূক্তি করল। 5 ষড়যন্ত্র ও হত্যা পরিকল্পনা। যখন ঈসা আলাইহিসসালামের দাওয়াত প্রভাব বিস্তার করতে লাগল, তখন শত্রুরা সিদ্ধান্ত নিল, তাকে হত্যা করতেই হবে। গোপনে পরিকল্পনা করা হল কিভাবে তাকে ধরে শাস্তি দেওয়া যায়। কিন্তু তারা ভুলে গিয়েছিল, আল্লাহ যখন রক্ষা করেন তখন কোনো ষড়যন্ত্রই সফল হয় না। 6 আল্লাহর পক্ষ থেকে সাহায্যের প্রতিশ্রুতি। আল্লাহ তাআলা ঈসা আলাইহিসসালামকে বললেন, হে ঈসা, আমি তোমাকে তুলে নেব, তোমাকে আমার কাছে উন্নীত করব, আর কাফিরদের থেকে পবিত্র রাখব। সূরা আলে ইমরানের 55 নম্বর আয়াত। এটা ছিল একটি মহা সুসংবাদ। আল্লাহ নিজেই তার নবীকে হেফাজত করবেন। 7 ঈমান বনাম অহংকার। এই পর্যায়ে ঈসা আলাইহিসসালামের কাহিনী আমাদের একটি বড় শিক্ষা দেয়। যারা বিনয়ী তারা সত্য গ্রহণ করে, যারা অহংকারী তারা নিদর্শন দেখেও অন্ধ থাকে।
বনি ইসরায়েলের বহু আলিম শুধু ক্ষমতা হারানোর ভয়ে সত্য অস্বীকার করেছিল। ৮ ঈসা আলাইহিসসালামের চরিত্র। এই কঠিন সময়েও ঈসা আলাইহিসসালাম ধৈর্য হারাননি, বদদোয়া করেননি, আল্লাহর উপর ভরসা রেখেছেন। তিনি ছিলেন দয়ার সাগর, কিন্তু সত্যে অপসরহীন। ৯ দ্বিতীয় পর্বের শিক্ষা। এই পর্ব থেকে আমরা শিখি, আল্লাহর পথে সাহায্যকারী হওয়াই সবচেয়ে বড় সম্মান। মুজিজা ঈমানের গ্যারান্টি নয়। অহংকার মানুষকে ধ্বংস করে, আল্লাহর পরিকল্পনাই চূড়ান্ত। ঈসা আলাইহিসসালামের দাওয়াত শুধু কথাই সীমাবদ্ধ ছিল না, তা ছিল চরিত্র, ধৈর্য ও ত্যাগের জীবন্ত উদাহরণ। অল্প সংখ্যক হাওয়ারির ঈমান আমাদের শেখায়, সংখ্যা নয়, নিষ্ঠাই আল্লাহর সাহায্য টেনে আনে। ঈসা আলাইহিসসালামকে আল্লাহর কাছে উত্তোলন, পুনরাগমন ও শেষ সময়ের মহা ঘটনা। এই পর্বে আমরা জানব ইহুদিদের ষড়যন্ত্রের চূড়ান্ত মুহূর্ত, ঈসা আলাইহিসসালামকে হত্যা করার ব্যর্থ চেষ্টা, আল্লাহর পক্ষ থেকে সশরীরে উত্তোলন, কিয়ামতের পূর্বে তার পুনরাগমন এবং সেই সময়কার গুরুত্বপূর্ণ ঘটনাবলী। ১ ষড়যন্ত্রের শেষ অধ্যায়। ঈসা আলাইহিসসালামের দাওয়াত যখন সমাজে গভীর প্রভাব ফেলতে শুরু করল, তখন বনি ইসরায়েলের একদল নেতা রোমান শাসকদের সাথে যোগসাজশ করে তাকে হত্যার চূড়ান্ত পরিকল্পনা করে। তাদের ধারণা ছিল, আজ ঈসার শেষ দিন। কিন্তু তারা জানত না, আল্লাহর পরিকল্পনার সামনে মানুষের সব কৌশল ব্যর্থ। ২ ক্রুশবিদ্ধ নয়, কুরআনের সুস্পষ্ট ঘোষণা। ইহুদি ও খ্রিস্টানদের একটি বড় অংশ বিশ্বাস করে ঈসা আলাইহিসসালামকে ক্রুশে বিদ্ধ করা হয়েছিল, কিন্তু কুরআন এই বিশ্বাস স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে। আল্লাহ তাআলা বলেন, তারা ঈসা ইবনে মারিয়ামকে হত্যা করেনি এবং ক্রুশবিদ্ধও করেনি, বরং তাদের কাছে তেমনই মনে হয়েছিল। সূরা নিসা আয়াত ১৫৭। অর্থাৎ আল্লাহ এমন ব্যবস্থা করেছিলেন, তাদের চোখে ভ্রম সৃষ্টি হয়েছিল। ৩ আল্লাহর কাছে সশরীরে উত্তোলন। যখন তারা ষড়যন্ত্রে ব্যস্ত, তখন আল্লাহ তাআলা ঈসা আলাইহিসসালামকে সশরীরে আকাশে তুলে নেন। কুরআনে এসেছে, বরং আল্লাহ তাকে নিজের কাছে তুলে নিয়েছেন। সূরা নিসা আয়াত ১৫৮। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ সম্মান এবং শত্রুদের জন্য চরম অপমান। ৪ ঈসা আলাইহিসসালাম এখনও জীবিত আছেন। ইসলামী আকিদা অনুযায়ী ঈসা আলাইহিসসালাম এখনও জীবিত আছেন, তিনি মৃত্যুবরণ করেননি। আল্লাহ তাকে নির্দিষ্ট সময় পর্যন্ত জীবিত রেখেছেন। এই বিষয়টি কিয়ামতের পূর্বের ঘটনাবলীর সাথে গভীরভাবে সম্পর্কিত। ৫ কিয়ামতের পূর্বে পুনরাগমন। সহিহ হাদিস অনুযায়ী ঈসা আলাইহিসসালাম আবার দুনিয়ায় অবতরণ করবেন। তিনি অবতরণ করবেন দামেস্কের পূর্ব প্রান্তে, সাদা মিনারের কাছে, ফজরের সময়ের কাছাকাছি। এই অবতরণ হবে দাজ্জালের ফিতনা চলাকালীন। ৬ দাজ্জাল হত্যার ঘটনা। ঈসা আলাইহিসসালাম দুনিয়ায় ফিরে এসে সবচেয়ে বড় কাজটি করবেন, দাজ্জালকে হত্যা করবেন। তিনি দাজ্জালকে হত্যা করবেন লুদ বা লিদ্দা নামক স্থানে। এই ঘটনার মাধ্যমে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ফিতনার অবসান ঘটবে। ৭ ক্রুশ ভাঙা ও শূকর হত্যা। পুনরাগমনের পর ঈসা আলাইহিসসালাম ক্রুশ ভেঙে ফেলবেন, শূকর হত্যা করবেন, ভ্রান্ত আকিদা দূর করবেন। এর মাধ্যমে তিনি প্রমাণ করবেন তিনি কোনো উপাস্য নন, বরং আল্লাহর বান্দা ও রাসূল। ৮ উম্মতে মুহাম্মদীর অনুসারী। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, ঈসা আলাইহিসসালাম দুনিয়ায় ফিরে এসে নবী হিসেবে নতুন শরীয়ত নিয়ে আসবেন না। তিনি কুরআন অনুযায়ী শাসন করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত অনুসরণ করবেন, উম্মতে মুহাম্মদীর একজন ন্যায়পরায়ণ শাসক হবেন। এতে প্রমাণিত হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। ৯ শান্তি ও ন্যায়ের যুগ। ঈসা আলাইহিসসালামের শাসনামলে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে, জুলুম বিলুপ্ত হবে, সম্পদের প্রাচুর্য হবে, হিংসা ও বিদ্বেষ দূর হবে। এ সময় মানুষ আল্লাহর ইবাদতে মনোযোগী হবে। ১০ স্বাভাবিক মৃত্যু ও দাফন।
হাদিস অনুযায়ী নির্দিষ্ট সময় পর ঈসা আলাইহিসসালাম স্বাভাবিকভাবে ইন্তেকাল করবেন। তাকে মুসলমানরা জানাজা পড়াবে, মদিনায় দাফন করা হবে। এভাবেই পৃথিবীতে তার দায়িত্বের পরিসমাপ্তি ঘটবে। 11 কিয়ামতের দিন ঈসা আলাইহিসসালামের সাক্ষ্য। কিয়ামতের দিন ঈসা আলাইহিসসালাম ঘোষণা করবেন, হে আল্লাহ, আমি তো তাদের কেবল এটুকুই বলেছিলাম, আমার রব ও তোমাদের রব আল্লাহর ইবাদত করতে। সূরা মাইদা আয়াত 117। এতে স্পষ্ট হবে তিনি কখনো নিজেকে ইলাহ দাবি করেননি। 12 চূড়ান্ত শিক্ষা। ঈসা আলাইহিসসালামের পুরো জীবন আমাদের শেখায় সত্য কখনো পরাজিত হয় না। আল্লাহর পরিকল্পনাই চূড়ান্ত। নবীরা আল্লাহর বান্দা। শেষ মুক্তি তাওহীদে। ঈসা আলাইহিসসালামের কাহিনী শুধু ইতিহাস নয়, এটি ঈমানের আয়না। তার জন্ম থেকে পুনরাগমন পর্যন্ত প্রতিটি ঘটনা ঘোষণা করে আল্লাহ যা চান তাই হয়। হে আল্লাহ, আমাদের ঈমানি শক্তি দান করো ও হিদায়াত নসিব করো। যুগে যুগে নবী রাসূলগণ এবং আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিয়েছেন, আমরা যেন সেই অনুযায়ী আমল করতে পারি, সেই তৌফিক দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন ও এই রকম নবী রাসূলদের কাহিনী বন্ধু-বান্ধব এবং আপনার সন্তানদেরকে জানতে আগ্রহী করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।